তখন বললাম, মা আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছা করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি, কি বলবি? আমি বললাম, মা আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব, শুধু আমায় একটু আশ্রয় দিবেন, আর 2টা ভাত দিবেন মা, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন। পায়ে ধরে হাজারো কান্নার করার পর আমার ভাসুর বলল, মা রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষ ঠাইটুকু হলো রেহানেদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে লাগলো, যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের। বাবা মা নিশ্চয়ই সবকিছুই জেনেছে যে রেহান মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না। ভোর 6টা থেকে আমার কাজ করা শুরু হতো, বিকেল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ ছাড়া, শুধু তরকারি দিত। অথচ আমি নিজ হাতে মাছ গোস্ত রান্না করতাম, কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোস্ত রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ পেঁয়াজ দেন কেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে, ঘুমের ভাব করেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব করে থাকতে পারলাম না, বললাম, ভাইজান এ কি করছেন? আমি মাকে সব বলে দিব। এটা বলার পরেও উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজোরি করে দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরেও উনি বলল, এটা আমার কাছে বলছ সারা গেছে, কিন্তু আর একটা প্রাণীর কাছেও বলবি না, শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয়ে আমিও চুপ রইলাম, আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে। শুধু এইটুকুই শেষ নয়, সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11:56। সারাদিন টানা বজ্রপাত, সাথে বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলে। অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো, কেরোসিন দিয়ে কুপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে সেটা আর আমি দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্রই ফাত করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়।